আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। শিফাত একাডেমি উইথ ম্যাথ এ স্বাগতম প্রত্যেককে। যে যেখান থেকে আজকের এই টিউটোরিয়ালটি দেখছো বা দেখছেন সবাইকে জানাই ওয়েলকাম। ভিডিওর টাইটেলে তোমরা দেখতে পাচ্ছ যে আজকের টপিকটি হচ্ছে এসএসসি হায়ার ম্যাথের অসীম ধারা ইনফাইনিট সিরিজ চ্যাপ্টার এর এক্সাম্পল 4 নিয়ে আলাপ করার কথা। চলো তাহলে শুরু করি আজকের উদাহরণ 4-এর সৃজনশীল প্রশ্নের সমাধান নিয়ে। প্রশ্নটিতে একটি অনন্ত ধারা দেওয়া আছে, 1/2x + 1 + 1/2x + 1 হোল স্কয়ার প্লাস 1/2x + 1 হোল কিউব প্লাস ডট 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 ডট। একটি অনন্ত গুণোত্তর ধারা হলে ক নম্বর প্রশ্নে বলেছে x = 1 হলে ধারাটির সাধারণ অনুপাত নির্ণয় করো। সব ম্যাথ সলভ করার প্রথম যে কিবাটা সেটা হচ্ছে যেটা দেওয়া আছে আমাদেরকে সেটা লিখতে হবে। সো গিভেন অর্থাৎ দেওয়া আছে প্রদত্ত ধারাটি আমি লিখলাম এবং কোশ্চিনে বলে দেওয়া হয়েছিল যে x = 1 হলে ধারাটির অনুপাত নির্ণয় করা, সাধারণ অনুপাত। সো তাহলে x এর মান 1 বসিয়ে দিতে হবে আমাকে। x = 1 হলে কি হবে, ধারাটি কি হবে, ধারাটি যেটা হবে আমি সেটা লিখে নিব। সো 1/2 × 1 + 1 + 1/2 × 1, এখানে গুণ চিহ্ন দেওয়াই উত্তম, প্লাস 1, অলদো ইট ইজ মাল্টিপ্লিকেশন বাট গুণ চিহ্ন ব্যবহার করবে, প্লাস 1/2 × 1 + 1 হোল কিউব প্লাস ডট ডট ডট। It would be 1/2 + 1 + 1/2 + 1 whole square plus 1/2 + 1 whole cube plus dot 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 is equal to হবে 1/3 plus 1/3 স্কয়ার হবে না, 2 আর একে 3 স্কয়ার আমি একদম ডাইরেক্ট লিখে দিলাম, প্লাস 1/2 আর একে 3 কিউব। অর্থাৎ কি 3-এর পাওয়ার ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে, বাট আমাকে বের করতে বলেছে ধারাটির সাধারণ অনুপাত। সো অতএব ধারাটির সাধারণ অনুপাত কি হবে, ধারাটির সাধারণ অনুপাত আমি কি লিখতে পারি, আর ইকুয়াল টু এই দ্বিতীয় পদ ডিভাইডেড বাই ফার্স্ট পদ ইকুয়াল টু 1/3 স্কয়ার ভাগ এরকম না, বা 1/3 স্কয়ার গুণ হয়ে যাবে এরকম, এখানে একটা 3 এখানে একটা 3 কাটা যাবে, অর্থাৎ এখানে দুইটা 3 গুণ অবস্থায় আছে, অর্থাৎ 3 স্কয়ার মিনস এরকম করে এটা কাটা। সো 1/3 হবে সেই আমার কমন রেশিও। এটাই হবে অ্যান্সার ক নম্বরের। ওকে, এটাই অ্যান্সার। অ্যান্ড দেন যদি আমি খ নম্বরের অ্যান্সার করতে চাই, খ নম্বরে আমাকে বলেছে যে x = 3/2 হলে ধারাটির পঞ্চম পদ এবং প্রথম 10টি পদের সমষ্টি নির্ণয় করো। অর্থাৎ আমাকে বলতে হবে, লিখতে হবে প্রথমে গিভেন দেওয়া আছে কি প্রদত্ত ধারা কত, প্রদত্ত ধারাটি 1/2x + 1 + 1/2x + 1 হোল স্কয়ার প্লাস 1/2x + 1 হোল কিউব প্লাস ডট 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 ডট। ওকে, অ্যান্ড x = 3/2 এটা বসাইতে হবে আমাকে। x = 3/2 হলে ধারাটি কি লিখতে পারি আমি, 1/2 গুণন 3/2 প্লাস 1 প্লাস 1/2 গুণন x এর জায়গায় আমি এটা বসায় দিব, এই ভ্যালুটা, প্লাস 1 হোল স্কয়ার প্লাস 1/2 × 3/2 প্লাস 1 হোল কিউব প্লাস ডট 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 ইকুয়াল টু 2 আর 2 কাটা, 3 আর একে 1/4 হবে, প্লাস 1/2 2 কাটা, 3 আর একে 4 স্কয়ার প্লাস 1/2 টু ক্যান্সেল, 3 আর একে 4 কিউব। এটাই হচ্ছে আমার
সেই ধারাটি। অ্যান্ড আমাকে কি বলেছে, পঞ্চম পদ নির্ণয় করতে হবে, তাই না? সো তুমি লিখবে এখানে প্রথম পদ a ইকুয়াল টু 1/4, অ্যান্ড যেহেতু যে গুণোত্তর ধারার ক্ষেত্রে nতম পদের সূত্রটি তোমরা জানো, a r টু দি পাওয়ার n-1। সো এটা সবগুলো তো আমাকে কোয়ান্টিটিগুলো তো লিখতে হবে, তাই না? এখন আর বের করতে হবে। সাধারণ অনুপাত আর ইকুয়াল টু কি হবে, এটা ডিভাইডেড বাই প্রথমটা 1/4 স্কোয়ার ডিভাইডেড বাই 1/4 আলটিমেটলি 4 ইন্টু 4 গুণন 4/1। সো 1/4 হবে সেই কমন রেশিও। ওকে, অ্যান্ড আমাকে এখন কি বের করতে হবে, পঞ্চম পদ। সো এখানে n কত, n হচ্ছে 5। এখানে লিখে দিবে অতএব ধারাটির পঞ্চম পদ would be a r to the power n-1, অর্থাৎ 1/4 ইন্টু 1/4 টু দি পাওয়ার 4, অর্থাৎ আলটিমেটলি তুমি পাবা 1/4 হোল টু দি পাওয়ার 5 শুড বি 1/4 টু দি পাওয়ার 5, তাই না? 1 এর পাওয়ার যত দাও 1 হবে, ইট ইজ 100% শিওর। সো তুমি পেয়ে গেলা পঞ্চম পদ। এবারে আমার কি পঞ্চম পদ বলেই তো ক্ষান্ত হয়নি, প্রথম 10টি পদের সমষ্টিও তো নির্ণয় করতে হবে, তাই তো? 10টি পদের সমষ্টি নির্ণয় করার জন্য তোমাকে কমন রেশিওটা আমার ছিল 1/4, যা 1 এর থেকে ছোট। 1 এর থেকে ছোট যদি হয় তাহলে সূত্রটা তো তোমরা জানো, আগের টিউটোরিয়ালটা যারা দেখেছো তারা অলরেডি জানো আই হোপ। আর তোমরা যারা দেখোনি তাদেরকে আমি ডেসক্রিপশন বক্সে সেটার লিঙ্ক দিয়ে দেবো, দেখে নিবে আই হোপ। অ্যান্ড যারা তো জানোই এটা জেনারেল ম্যাথেও ছিল। সো অতএব প্রথম 10টি পদের সমষ্টি, প্রথম 10 পদের সমষ্টি যেহেতু এখানে কমন রেশিওটা 1 এর থেকে ছোট, সো সূত্রটা তো আমার ভিন্ন হবে, তাই না? দুইটা সূত্র আছে, এটা হবে তো ইন্টু a ইন্টু 1 মাইনাস আর টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 1 মাইনাস আর। যখন এই 1টা বড় কমন রেশিওর থেকে, সো বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটা বিয়োগ করব, তাই তো? এভাবে মনে রাখলেই চলবে। অ্যান্ড তুমি যদি এখানে কল্পনা করো n এর মান কিন্তু 10, সো ইট আলটিমেটলি প্রথম পদ তুমি তো জানোই 1/4 বের করছিলাম অবশ্য 1/4। সো তুমি যদি এখানে 1/4 বসিয়ে দাও, 1 মাইনাস আর তো হচ্ছে 1/4 টু দি পাওয়ার 10, এখানে সেকেন্ড ব্র্যাকেট হবে, অ্যান্ড 1 মাইনাস 1/4 it should be 1/4 into 1 minus 1/4 to the power 10 ডিভাইডেড বাই হবে 4, যদি লসাগু করো তাহলে 4 মাইনাস 1 হবে, অ্যান্ড 1/4 ইন্টু তুমি পাবে 1 মাইনাস 1/4 টু দি পাওয়ার 10, তাই না? এটা তো আলটিমেটলি 3/4 হয়ে যাবে। সো 3/4 যদি ভাগ করে দাও তাহলে তুমি পাবে 1/4 ইন্টু 1 মাইনাস 1/4 টু দি পাওয়ার 10 গুণ 4/3, 4 আর 4 তো ক্যান্সেল হয়ে যাবে। সো 1/3 ইন্টু 1 মাইনাস 1/4 টু দি পাওয়ার 10 হবে আমার সেই অ্যান্সার। আর এটা যদি তুমি ক্যালকুলেশন করতে চাও অনেক বড় হয়ে যাবে, সো এই পর্যন্ত রাখলেই সমস্যা নেই। গ নম্বর কোশ্চেনে বলেছে যে এক্স এর উপর কি শর্ত আরোপ করলে ধারাটির অসীমতক সমষ্টি থাকবে
এবং সেই সমষ্টি নির্ণয় করো। সো প্রথমেই লিখতে হবে গিভেন প্রদত্ত ধারাটি কি ছিল 1/2x প্লাস 1 প্লাস 1/2x প্লাস 1 হোল স্কোয়ার প্লাস 1/2x প্লাস 1 হোল কিউব প্লাস ডট ডট ডট। সো এখানে তুমি লিখবে প্রথম পদ ছিল a ইকুয়াল টু 1/2x প্লাস 1 আর কমন রেশিও অর্থাৎ সাধারণ অন্তর নয় অ্যাকচুয়ালি অনুপাত, সাধারণ অনুপাত তুমি যদি বের করতে চাও 2x প্লাস 1 হোল স্কোয়ার দ্বিতীয় পদ ডিভাইডেড বাই প্রথম পদ। সো আলটিমেটলি এটা হবে 2x প্লাস 1 ইন্টু 2x প্লাস 1। সো একটা কেটে যাবে। সো এটাই হবে আমার সেই কমন রেশিও আর ইকুয়াল টু, তাই না? আবার এই আরটা কি? এটা তো কমন রেশিও, তাই না? আমরা জানি কোনো অসীম ধারার অসীমতক সমষ্টি থাকবে যদি এবং কেবল যদি ধারাটির অসীমতক সমষ্টি থাকবে যদি এবং কেবল যদি মডুলাস অফ আর ইজ লেস দেন 1 হয়, তাই না? প্রিভিয়াস টিউটোরিয়ালে এটা ডিসক্রিপশন দিয়েছিলাম যে মডুলাস অফ আর ইজ লেস দেন 1 হলে কেবল অসীম গুণোত্তর ধারার আংশিক সমষ্টি পাবে, অসীমতক সমষ্টি পাবে। অ্যান্ড অর্থাৎ তুমি এটা লিখতে পারো -1 লেস দেন আর লেস দেন 1, তাই না? অনেকে আবার কোশ্চিন করতে পারো যে এটা কিভাবে হলো, তাই না? অ্যাকচুয়ালি মডুলাস থাকলে প্লাসও হতে পারে, মানটা ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে। মডুলাস অফ আর ইজ লেস দেন 1 মানে কি? প্লাস আর ইজ লেস দেন 1, অর্থাৎ এটা তো থাকলে প্লাস আর লেস দেন 1 এটা থাকলো, অথবা মাইনাস আর লেস দেন 1 হতে পারে। সো -1 দ্বারা যদি গুণ করে দাও উভয় পক্ষকে, উভয় রাশিটাকে, তাহলে তুমি পাবা 1 ইজ লেস দেন আর ইজ লেস দেন -1, অর্থাৎ -1 ছোট আর বড়, তাই না? ঋণাত্মক কোনো সংখ্যা দ্বারা যদি অসমতার উভয় পাশে গুণ করো তাহলে অসমতার চিহ্নটি চেঞ্জ হয়ে যায়। সো এটাও থাকলো এখানে -1 লেস দেন ইজ লেস দেন আর ইজ লেস দেন 1। সো আই হোপ এটা জানো। বাট এখানে আর হচ্ছে 1/2x প্লাস 1। সো এক্ষেত্রে -1 লেস দেন 1/2x প্লাস 1 ইজ লেস দেন 1। এখন তুমি যদি ক্যালকুলেশন করো, আমি অপর পৃষ্ঠায় ক্যালকুলেশন করব, দুইটা ভ্যালু পাবা না, দুইটা, এটা একবার লিখবা অ্যান্ড এটা সহ এটা একবার লিখবা, ওকে? সো -1 লেস দেন 1/2x প্লাস 1 উড বি, বা কি লিখতে পারো এটা? তুমি যদি অসমতার ধারণা নিয়ে থাকো তাহলে ওখানে দেখবে যে বিপরীত ক্রম যদি করা হয় অসমতার চিহ্ন কিন্তু চেঞ্জ হয়ে যায় আলটিমেটলি। আই হোপ এই ধারণাটা তোমাদের আছে। অসমতা থেকে এটা জেনে নিতে হবে। সো এখানে -1, তখন এই চিহ্নটা এরকম হয়ে যাবে যদি অসমতার চিহ্ন চেঞ্জ করে দাও, অর্থাৎ বিপরীত ক্রম করো। অ্যান্ড 2x প্লাস 1 এটা যদি এরকম করে লিখতে চাই তাহলে লেখা যাবে। আর উভয় পক্ষকে যদি -1 দ্বারা যোগ করি, 1 মাইনাস করি, তাহলে কি হবে? 2x ইজ
লেস দেন -2 হবে। আলটিমেটলি এরকম একটা রেজাল্ট পাবে। অ্যান্ড উভয় পক্ষকে যদি তুমি 2 দ্বারা ডিভাইড করে দাও, অর্থাৎ ভাগ করে দাও, তাহলে তুমি পাবে x ইজ লেস দেন -1। 2 ক্যান্সেল হয়ে যাবে, বাট ঋণাত্মক সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করলে কিন্তু অসমতার চিহ্ন চেঞ্জ হয়ে যায়। অ্যান্ড আরেকটা তো রয়ে গেল, সেটা হচ্ছে আবার যদি লিখতে চাই 1/2x plus 1 is less than 1, সো আবার যদি বিপরীত ক্রম করি তাহলে হবে 2x plus 1 is, চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে বিপরীত ক্রম করলে অসমতার ক্ষেত্রে। অ্যান্ড মাইনাস করতে চাই 1 যদি উভয় পক্ষকে, তাহলে হবে 0। অ্যান্ড এক্ষেত্রে x এর মান ভ্যালু তুমি পাবে সীমাবদ্ধ 0 থেকে বড়। শর্তটা তুমি তাহলে দুইটা পেয়ে গেলা, তাই না? বাট এক্ষেত্রে কি অসীমতক সমষ্টি আছে? ডেফিনেটলি আছে, কারণ এখানকার কমন রেশিওটা হচ্ছে 1/2x plus 1। এটা কি 0 থেকে বড় নয়? ডেফিনেটলি 0 থেকে বড়। সো 0 থেকে বড় যদি হয় তাহলে, অর্থাৎ পরম মান অফ r ইজ লেস দেন 1 যদি হয়, তাহলে তো কেবল অসীমতক সমষ্টি থাকে। অর্থাৎ অসীমতক সমষ্টি থাকবে ধারাটির, অসীমতক সমষ্টি থাকবে যদি x ইজ লেস দেন -1 অথবা x ইজ গ্রেটার দেন 0 হয়। অতএব ধারাটির অসীমতক সমষ্টি সমষ্টির সূত্রটা প্রিভিয়াস টিউটোরিয়ালে আমি বলেছিলাম, বাট তোমরা যদি দেখে থাকো তাহলে অবশ্যই জানবে। অ্যান্ড এটা ছিল s অফ ইনফিনিটি ইকুয়াল টু a বাই 1 মাইনাস r। এ কত এখানে? এ হচ্ছে ফার্স্ট পদ ছিল ডেফিনেটলি 1/2x plus 1 ডিভাইডেড বাই 1 মাইনাস r, আরও তো এটা ছিল, তাই না? প্লাস 1। সো এটা যদি ক্যালকুলেশন করি আমি, তাহলে কি পাবো? তাহলে আমি পাবো ডিভাইডেড বাই 2x প্লাস 1, যদি লসাগু করো তাহলে পাবে 2x প্লাস 1 মাইনাস 1, আর উপরে 2x প্লাস 1 এটা পাবে। অ্যান্ড 2x প্লাস 1 ডিভাইডেড বাই, উপরে এটা ক্যান্সেল, 2x বাই 2x প্লাস 1 ইকুয়াল টু 1/2x প্লাস 1 ইন্টু, ভাগটা গুণ যদি করে দাও হরটা লব হবে, লবটা হর হয়ে যাবে 2x। সো এটা কাটাকাটি যায়, অ্যান্ড এটা তুমি পাও। এটাই হচ্ছে অসীমতক সমষ্টি। অর্থাৎ ধারাটির উপরে যদি x এর উপর যদি শর্ত আরোপ করো, তাহলে অসীমতক সমষ্টি থাকবে। যদি এরকম এই দুটো শর্ত আরোপ করলে অসীমতক সমষ্টি থাকবে, এবং সেই অসীমতক সমষ্টিটি হলো 1/2x plus 1। আই হোপ আজকের টিউটোরিয়াল তোমরা বুঝতে পেরেছো। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, স্টে ওয়েল, স্টে ব্লেসড, স্টে হেলদি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।